সিইও কয়েকজন একা মাকে তাদের বাচ্চাদের সাথে নিয়ে এলো। প্রতিটা মায়ের সাথেই একজোড়া করে যমজ বাচ্চা ছিল। তার উদ্দেশ্য ছিল 5 মিলিয়ন খরচ করে শুধু বাবা হওয়ার আনন্দটা উপভোগ করা। কিন্তু ইন্টারভিউ শুরু হতেই প্রথম মহিলার পুরো সার্জারি করা মুখ দেখে সিইও রেগে গিয়ে তাকে বের করে দিল। এরপর এলো দ্বিতীয় মহিলার পালা, কিন্তু বাচ্চারা অভ্যাসবশত তাকে আন্টি বলে ডাকলো। ঠিক তখনই বোঝা গেল যে ওই বাচ্চারা আসলে ভাড়ায় আনা অভিনেতা। সিইও কোনো দয়া না দেখিয়ে তাদেরও বের করে দিল। ঠিক তখনই শেষ মহিলা তার 2 বাচ্চাকে নিয়ে ভেতরে এলো। তাকে দেখেই সিইওর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, কারণ তাকে দেখে তার খুব চেনা মনে হচ্ছিল। আর মহিলারও সিইওকে খুব পরিচিত লাগছিল। আসলে 6 বছর আগে ওই মহিলার উপর হামলা হয়েছিল। পালাতে গিয়ে সে সোজা সিইওর সাথে ধাক্কা খায়, যে তখন ওই জায়গায় কাজ দেখতে এসেছিল। মহিলাকে নেশার ওষুধ দেওয়া হয়েছিল, তাই তার মাথা একদম ঝিমঝিম করছিল। ওই অবস্থাতেই সিইওর সাথে তার এক রাতের সম্পর্ক তৈরি হয়, আর সেই রাতের পরই সে যমজ বাচ্চার মা হতে চলে। কাকতালীয়ভাবে ওই দিনই সে সিইওর লোক নিয়োগের খবরটা দেখেছিল, তাই সে সেখানে চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু 6 বছর কেটে যাওয়ায় তাদের দুজনেরই কেউই একে অপরের মুখ মনে রাখতে পারেনি। তাই দুজনেরই শুধু হালকা চেনা চেনা লাগছিল, কিন্তু তারা একে অপরকে চিনতে পারল না। তাই মহিলা সত্যি বাচ্চাদের মা কিনা তা নিশ্চিত করতে সিইও নিজেই তার 2 ঘন্টা ধরে ইন্টারভিউ নিল। যখন সে দেখলো যে মহিলা আর বাচ্চাদের সম্পর্ক একদম আসল আর স্বাভাবিক, তখন সে তাদের নিজের বাড়িতে নিয়ে গেল। তার উদ্দেশ্য ছিল মাকে খুশি করতে তাদের কাজে লাগানো। এদিকে এক ধূর্ত মহিলা যে অনেকদিন ধরে সিইওকে চাইতো, এই খবর শুনেই সে চমকে উঠল। সে বিশ্বাসই করতে পারছিল না যে মেয়েদের প্রতি অনাগ্রহী সিইও হঠাৎ 2 বাচ্চার বাবা হয়ে গেল। তার দৃঢ় বিশ্বাস ছিল যে ওই মহিলা শুধুই একজন ভাড়ায় আনা অভিনেত্রী। খুব জলদি সিইও মহিলা আর বাচ্চাদের বাড়িতে নিয়ে এলো। বয়স্ক মালকিন যখনই খুশি মনে তার নাতি নাতনিদের আপন করে নিতে যাবে, তখনই সিইওর পিসি তাদের থামিয়ে দিল। সে বলল যে এই বাচ্চাদের কোনো পরিচয় নেই, আর এরা হয়তো সিইওর আনা অভিনেতা। তারপর সে ছেলেটিকে জিজ্ঞেস করলো যে তার বাবা মায়ের কিভাবে দেখা হয়েছিল। ছেলেটি সাথে সাথেই উত্তর দিল, 6 বছর আগে বিশ্ববিদ্যালয়ে সিইও তার মাকে বাঁচিয়েছিল, আর তখন থেকেই তাদের সম্পর্ক শুরু হয়। এই কথা শুনেই সিইও থমকে গেল। তার সন্দেহ হতে লাগলো যে এ কি সেই মহিলা যার সাথে 6 বছর আগে তার দেখা হয়েছিল। কিন্তু তখনই মহিলা তাকে আড়ালে নিয়ে গিয়ে ফিসফিস করে বলল যে সে বাচ্চাদের এই গল্পটা আগে থেকেই মুখস্থ করিয়েছে, যাতে তাদের উত্তর একই হয়। এই কথা শুনে সিইও সন্দেহ দূর হয়ে গেল। তার মনে হলো সে হয়তো একটু বেশিই ভাবছিল। কিন্তু ধূর্ত মহিলা আর তার মা এখনই হার মানার পাত্রী নয়। মহিলাকে বদনাম করতে পিসি ইচ্ছে করে অনুষ্ঠানের সময় চা ফেলে দিল, আর মহিলার উপর অভিযোগ করলো যে সে অসতর্ক আর তাকে পড়াতে চায়। নিজের মাকে বিপদে পড়তে দেখে 2 বাচ্চা সাথে সাথে ছুটে এলো। তারা ধূর্ত মহিলার পরিচারিকাকে ধাক্কা দিয়ে বয়স্ক মালকিনকে জড়িয়ে ধরল। তারা কাঁদতে কাঁদতে বলল যে এখানে আসার পর থেকে ওই ধূর্ত মহিলা তাদের সাথে খুব খারাপ ব্যবহার করছে। তারা জিজ্ঞেস করলো যে সে কি তাদের পছন্দ করে না। ধূর্ত মহিলা নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে লাগলো, কিন্তু 2 বাচ্চা বয়স্ক মালকিনের কোলে মুখ গুজে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। আদরের নাতি নাতনিদের কষ্ট পেতে দেখে বয়স্ক মালকিনের হৃদয় ভেঙে গেল। সেই মুহূর্তেই মহিলার উপর থেকে তার সব সন্দেহ দূর হয়ে গেল। এরপর তিনি ঘোষণা করলেন যে 3 দিন পর এক বিশাল অনুষ্ঠান হবে, আর পুরো শহরকে জানানো হবে যে ওই মহিলাই তার পুত্রবধূ। নিজের প্ল্যান ব্যর্থ হতে দেখে ধূর্ত মহিলা রাগে পাগল হয়ে গেল। সে মহিলার আসল পরিচয় ফাঁস করার সিদ্ধান্ত নিল। এবার সে চুপি চুপি বাচ্চাদের পরীক্ষা করিয়ে অনুষ্ঠানে তাকে অপমান করতে চায়। সময় দ্রুত কেটে গেল, আর অবশেষে অনুষ্ঠানের দিন ঘনিয়ে এলো। মহিলা যখন বিশেষ ডিজাইনের গাউন পরে সামনে এলো, তখন সে মুহূর্তেই পুরো অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু হয়ে উঠল। এটা দেখে ধূর্ত মহিলা হিংসায় জ্বলতে লাগলো, আর তখনই সে কিছু একটা করার জন্য এগিয়ে গেল।